বুইরা রাজার ঘর কোনটা? ওই ঘর বাবা। ভাইয়া কি দরকার? ওই হারামজাদার কাছে আমার বোন পালিয়ে এসেছে, ওকে বের করে দে। এখানে কেউ আসেনি। কেউ আসেনি বললে তো চলবে না, আমি আবার আমার হাত চালান দিতে পারি। হাত চালান দিলেই ঠিক তোর ভাই আমার বোনকে নিয়ে এখানে হাজির হয়ে যাবে। কি করছেন? তুমি ঘরের ভেতর বসো, আমি বাইরের দিকে আসি কি হইতেছে। রিয়া, আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য তোমার ভাইকে মেরে ফেলেছি। তুমি ইচ্ছা করলে আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু আমি বলবো এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি তো তোর সামনে বলেছিলাম বাধা দিলে রাজার লাশ ফেলে দিতে। আমি তো ডনকে লাশ হয়ে ফিরে আসতে বলিনি। বল না বিল্লা, ডনকে আমার কথা ভুল শুনেছিল? ও বল, লাশ হয়ে ফিরে আসলো কেন? তুই এমন করে কাঁদছিস কেন? ছোট তো ঘুমোচ্ছে, দেখছিস না ঘুমোচ্ছে। ওর তো ঘুম ভেঙে যা। থানায় রাজার নামে একটা মার্ডার কেস করে দিন, খনিকে গ্রেপ্তার করে এমন একটা চাপা কলে চাপ দেবো না, একেবারে চাপটা হয়ে যাবে। এই পোস্টের চারিদিকে ঘিরে ফেলো। বিল্লার ভাই ডনকে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। সিপাহী, হাত করা লাগাও। চলো। কি ব্যাপার? আমার ছেলেরা কইলে যেতেছেন? থানায়। থানায়? চলো। রাজা, কি বলছো তুমি? তোমার ভাইয়াকে পুলিশ ধরে এনেছে? হ্যাঁ মাসুম, পুলিশ ধরে এনেছে অথচ থানায় নেনি? আমি এত কথা বুঝি না, যেমন করে হোক ভাইয়াকে এনে দাও। তুমি বাড়ি চলে যাও, আমি দেখছি। ঠিক আছে। চিকন আলী ভাই, হোটেল চালু করবা না? আরে রাখতো গো হোটেল। ওস্তাদ রে পুলিশে ধরে নিয়ে গেছে, হেই চিন্তায় বাঁচতেছি না, আর তোরা আসো হোটেল নিয়ে। কি করা যায়, কি করা যায়? পাইছি, আমার হাতে হাত মিলা। ওস্তাদ রে কোনোভাবেই জেলে নিয়ে যাইতে দিমু না। আমি রাজা, পুলিশ আমার পিছু নিয়েছে, আমাকে একটু সময়ের জন্য আশ্রয় দাও বোন। ঠিক আছে, হ্যাঁ আপনি এদিক দিয়ে উপরে চলে যান, আমি পুলিশের সাথে কথা বলছি। ঠিক আছে। এখানে কোনো ক্রিমিনাল ঢুকেছে? না তো। পালিয়ে যাবে কোথায়? একদিন একদিন আমার চাপা কলে ধরা পড়তেই হবে। চলি। এই যে শুনছেন, পুলিশ চলে গেছে। আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ বোন। শুধু ধন্যবাদ? এই মুহূর্তে আর কি দিব? কিছুই নেই তো। মিথ্যে কথা। ছোট বোনকে আদর দেবার জন্য তেমন কিছুই লাগে না। আমার কোনো ভাই নেই, তাই ভাইয়ের আদর এই পোড়া কপালে জোটেনি। এই জন্য পোড়া কপাল বলতে হবে? ওটা পোড়া কপাল না, লক্ষ্মীর কপাল। ভাইয়ের আদর করার জন্য ছোট্ট লক্ষ্মী বোনের কপাল।
যদি কখনো আমাকে প্রয়োজন হয় দেখো, তোমার এই ভাই হাজির থাকবে। আসি বোন। এসো ভাই। চলে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। থ্যাংক ইউ স্যার। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনি আইনের পোশাক পরে অনেক বেআইনি কাজ করেছেন। আপনার বিরুদ্ধে অনেক রিপোর্ট এবং তার প্রমাণও আছে। তাই আপনাকে চাকরি থেকে সাসপেন্ড করা হচ্ছে। এই নিন আপনার সাসপেনশন লেটার। কি বললি তুই? ওই মাতাল আমাদের কোটি কোটি টাকা লোকসান করে নূপুর শালীকে নিয়ে বিদেশ চলে যাচ্ছে। জি বস, এই সুযোগটা যে আমাকে কাজে লাগাতেই হবে। মাতাল। তুমি? হ্যাঁ, আমি বিদেশ চলে যাচ্ছি। এসেছিলাম আমার মায়ের ছবিটা নিতে। তোমার মদের দাম আমি শোধ করেছি। যদি বলো তোমার ঘর থেকে আমার মায়ের ছবিটাও কিনতে হবে, তাহলে তাতেও আমি রাজি আছি। তুমি দাম চাও মিস্টার সুলতান সিরাজি, আমি দাম দিয়ে আমি আমার মাকে কিনে নিয়ে যাব। আমি চাই না আমার মায়ের উপর কারো এতটুকু দাবি থাক। কি ভাবছো কত টাকা চাইলে বিক্রেতা হিসেবে ছবিটা বিক্রি করে ঠকবে না? এই তো। আরে বুঝতে পেরেছি দামটা ঠিক চাইতেই পারছ না। তোমার ধারণার বাইরে আমার ব্রিফকেসে টাকা আছে। আরে শোনো মিস্টার সুলতান সিরাজি, আজ থেকে তুমি পুরোপুরি নিঃসন্তান হয়ে গেলে। শোনো, তোমাকে আগামীকাল একজনকে টাকা দিয়ে কিনে বা ভাড়া করে রাখতে হবে, যে তোমার মৃত্যুর পর তোমার কবরে ভাড়াটিয়া সন্তান হিসেবে মাটি দেবে। তোমার কাছে তোমাকে কি মনে হচ্ছে জানি না, তবে আমার কাছে তোমাকে একটা পরাজিত মানুষ মনে হচ্ছে, যে মানুষের মৃত্যুতেই তার সব পরিচয় শেষ। রাবিশ। আবুল চাচা। ছোট মালিক। আবুল চাচা। আরে না, তোমাকে আবুল চাচা বললে ভুল হবে। আরে না, ভুল না, অন্যায় হবে। সেই ছোটবেলায় একটি সন্তানের বাবা মার আদর্শ প্রয়োজন, আর সেই আদর্শ তো তুমি আমাকে দিয়েছিলে। ওই লোকটা না। তাই তুমি আমার চাচা না। তুমি আমার বাবা। বাবা। তাই যাবার বেলায় বাবার দোয়াই তো নিতে হয়। তোমার জায়গা আমার বুকে। বাবা, আমার মায়ের কবরটা দেখে রেখো। বিল্লাহ, তুই শুনলাম তুই নাকি বিদেশ চলে যাচ্ছিস। তুই ঠিকই শুনেছিস। তোর যাওয়া হবে না রে মাতাল। তোর উপর কারফিউ জারি হয়েছে। আবার আজরাইল আমাকে মোবাইল করে বলছে তোর জানটা ওপরে পাঠিয়ে দিতে। আমাকে এক ফেলে চলে গেলি,
বাবু, শোক যেমন আছে তেমনি প্রতিশোধ নিতে হবে। যে বস্তির মাটি আমার ছোট ভাই ডনের রক্তে ভিজে গেছে, সেই বস্তি আমার চাই। যে বস্তিতে রিয়া ওর জীবনের ঠিকানা খুঁজে পেয়েছে, সেই বস্তি আমার চাই। 1, 2, 3, ওই বস্তিতে আমি বাজিয়ে দেব বিন। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, কি করে যে আপনার ঋণ শোধ করব ভাবতে পারছি না। যে আপনাকে মারতে চেয়েছিল সে লোকটাকে? বিল্লা খান। কেন আপনাকে মারতে চেয়েছিল? সে অনেক ইতিহাস। সে যখন আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমিও তাকে ছাড়ব না। আর তাকে মারতে হলে আপনার মতো বন্ধু প্রয়োজন। বলুন, কথা দিন আপনি আমার সাথে থাকবেন। কথা দিলাম। এই বস্তির মালিক কে? আমি। রাজার মাকে? আমি রাজার মা। ও, তোর ছেলে আমার বোনকে ভালোবাসার জালে পেলে তোদের নোংরা বস্তিতে এনে আটকে রেখেছে। ছোট লোকের বাচ্চা, এত লোভ তোদের? মিশা কথা। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের কোনো লোভ নাই। লয়ে যাও তোমার বোনকে। হারামজাদি, তুই আমাদের বংশের মান সম্মান সব ধুয়ে মিশিয়ে দিয়েছিস। চল আমার সাথে। না, আমি রাজাকে ছেড়ে কোথাও যাব না। চুপ চুপ! তোর রাজাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। ওই হারামজাদা আমার ছোট ভাইকে মেরে ফেলেছে। ভাই হারানোর যন্ত্রণা কত কঠিন তা আমি তোর রাজাকে বুঝিয়ে দেব। হারামজাদি, বল তোর ছেলে কোথায়? বল। 1, 2, 3, তোরা দুজনে আমার জীবনে বাধা দিলি। বিন, হোল্ড হোল্ড হোল্ড! এক পা লড়বেন না। সবার হাতে হ্যান্ডকাপ লাগাও। রাজা, রাজা, মা, রাজা, ভাইয়া। You are under arrest.